আমরা যেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সার্বিকভাবে আলোচনার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলে আমরা আমাদের পরিবারের ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। পাশাপাশি আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং সর্বোপরি এই খেলাধুলার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনতে চান তার অন্যতম একটি মাধ্যম হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশের প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কিন্তু খেলাধুলায় নিজেকে প্রতিষ্ঠিত করবে কিংবা খেলাধুলাকে পেশা হিসেবে মেনে নিবে বা পেশা হিসেবে গ্রহণ করবে, এই ঘটনাগুলো কিন্তু খুব বিরল। যে বাংলাদেশের প্রত্যেকটি অভিভাবক পিতা মাতা সকলেই তার সন্তানদেরকে কেউ খেলোয়াড় হিসেবে পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে সেটা কেউ ভাবেন। খেলাধুলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা খেলাধুলাকে বাংলাদেশে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ দলে খেলছি, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছি আমরা। তাদের দেখা যায় যে ফুটবলার কিংবা ক্রিকেটার হয়তো বা ফাইন্যান্সিয়ালি কিছুটা সচ্ছলতা তারা উপভোগ করতে পারে, কিন্তু আদার দেন যে অন্য যে স্পোর্টসগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সেই পেশাদারিত্ব নাই। তাদের সেই পরিবারকে সিকিউর করার মতো সেই ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার বা সামাজিক মর্যাদা দরকার সেটা তারা পায় না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে আমরা সব প্রফেশনাল পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই বাংলাদেশে আমাদের প্রায় 55টি ফেডারেশন রয়েছে। এর ভিতরে হাতে গোনা হয়তো বা অর্ধেকের মতো ফাংশন করে, বাকি সবগুলোই কোনো কাজ করে না। এবং যার কারণে আমরা চিন্তা করেছি যে আমরা যখন যেই খেলাধুলায় আমাদের যারা ন্যাশনাল ইভেন্টে যারা পার্টিসিপেট করবে, জাতীয় পর্যায়ে খেলবে, তাদের পরিবারকে আমরা আর্থিক সচ্ছলতার মাধ্যমে তারা যাতে তার পরিবারকে পেশা হিসেবে খেলাধুলাকে বেছে নিয়ে তার পরিবারকে যাতে সার্বিকভাবে সহযোগিতা করতে পারে, সবসময় তারা যাতে পরিবারকে নিরাপত্তা থেকে শুরু করে তাদের পরিবারের যে আর্থিক সচ্ছলতা পূরণ করা দরকার সেই বিষয়টা যাতে তারা নিশ্চিত করতে পারে।